সম্মান। আসুন এই মহান দিনে আমরা শপথ করি, মালিক শ্রমিক বিভেদ নয়, একতা চাই, সম্প্রীতি চাই। স্লোগান তুলুন, শ্রমিক শ্রমিক ভাই ভাই, বৈষম্য আর মানে না ভাই। মালিক শ্রমিক মানুষের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন। দেশে ও প্রবাসে কাটেন 8 ঘন্টা শ্রমের সফল আদায়ের জন্য ওই সময় ওই জায়গা এই শ্রমিকদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল। সরকারের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আজকের এই মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে এই বক্তব্য আপনারা তুলে ধরবেন। এই শ্রমিক ভাইদের জন্য ন্যায্য মজুরির যে কাঠামো আছে, আমাদের সরকার দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উদাত্ত আহ্বান জানাবো এই শ্রমিক ভাইদের জন্য যে ন্যায্য ঘামে ভরা আমাদের এই দেশ। তাই এই দেশের উন্নয়নের জন্য আমরা শ্রমিকরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের পথগুলোর সামনে আগাতে চাই। তো আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমরা বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন আলফাডাঙ্গা শাখার পক্ষ থেকে আমরা এই আয়োজন করেছি। অধিকার আদায়ের লক্ষ্যে সেদিন যে মিছিল এবং আন্দোলন হয়েছিল, তখন পদ্মার আড়াল থেকে ওই আমেরিকা শিকাগো শহরে তাদের উপরে গুলি বর্ষণ করে তাদেরকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল। তাদের ন্যায্য অধিকার সেদিন 300 বছর আগে আমেরিকা শিকাগো শহরে এই আন্দোলন সৃষ্টি হয়। সেই আন্দোলনের প্রতিফলিত এবং বিজয় লাভ করে 1 মে। তারই ধারাবাহিকতা আজকে আলফাডাঙ্গা শ্রমিক দিবস উপলক্ষে আলফাডাঙ্গা ইলেকট্রনিক ফেডারেশন কর্তৃক আয়োজিত র্যালি এবং আলোচনা সভা সংগ্রামী সভাপতি ছোট ভাই শহীদুল ইসলাম উপস্থিত আছে। আলফাডাঙ্গা যাদের শ্রমিক বলা হয় সেই শ্রমিক ভাইরা উপস্থিত, সাংবাদিক বৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1886 সালের আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরে আমাদের শ্রমিক ভাইদের রক্তের বিনিময়ে আজকে এই দিন আমরা পেয়েছি। সেখানে দাবি ছিল ন্যায্য মজুরি এবং 8 ঘন্টা কর্মঘণ্টা দাবিতে আন্দোলন হয়। সেই আন্দোলনে অনেক শ্রমিক শহীদ হন।